মেগাস্টার শাকিব খানকে নিয়ে যারা কন্টেন্ট তৈরি করেন, বা আমরা এভাবে বলতে পারি যারা বাংলা সিনেমার রিভিউ করেন, তাদের মোটামুটি প্রত্যেকের তরফ থেকেই দরদের রিভিউ চলে এসেছে। কেউ দিনের দিন দিয়েছেন, কেউ পরের দিন দিয়েছেন, কেউ 7 দিন পর দিয়েছেন, আবার এরকমও কেউ কেউ আছেন যারা হয়তো 15 দিন পরে দেবেন, যেমন আরএনআর। তিনি সময় নিয়েই কন্টেন্ট দেন, কারণ প্রচুর সুন্দর করে স্ক্রিপ্ট তৈরি করে, এডিট করে, শ্যুট করে সবটার পরে একদম ফাইনালি আসে তার তরফ থেকে আমাদের কাছে ভিডিও। কিন্তু মাসুম ভাই থেকে শুরু করে, সিনেব্রোস থেকে শুরু করে, তাদের তরফ থেকে আমরা দরদের রিভিউ পেয়ে গেছি। এবারে একটা কমন প্রশ্ন তোমাদের তরফ থেকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে দিদি তোমরা দরদ কবে দেখছো, তোমাদের তরফ থেকে রিভিউ কবে আসবে? তোমরা খুব স্বাভাবিক এই প্রশ্নটা আমাদের করবে, কেননা আমরা সারাটা দিন রাত শাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট তৈরি করি। আর এরকম নয় যে আমরা শুধুমাত্র আপডেটের ভিডিওই তৈরি করি, সিনেমা কেমন লেগেছে সেটা বলি না। এর আগে তুফান বলি, প্রিয়তমা বলি, রাজকুমার বলি, সব কটা সিনেমা দেখি আমাদের তরফ থেকে রিভিউ এসেছিল। সো দরদের বেলাতে কেন নয়? তাই তোমাদের কাছে একটা বড় রকমের কোয়েশ্চেন যে দিদি তোমরা কবে দরদ দেখছো আর তোমাদের তরফ থেকে রিভিউ কবে আসবে। আমি আজকে এই ভিডিওতে পরিষ্কার করে তোমাদের জানিয়ে দেবো যে আমাদের তরফ থেকে কবে তোমরা রিভিউ দেখতে চলেছো। আমাদের তরফ থেকে রিভিউ দেখতে চলেছো এটা জানবার আগে আমাদের কিছু বিষয় নিয়ে কথা বলতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে 28শে নভেম্বর, আগামীকাল 29শে নভেম্বর। তো যেটা আমরা জানতে পেরেছিলাম, শুধু আমি বলে নয়, আপনারা বা তোমরা সবাই জানতে পেরেছিলে যে দরদ রিলিজের 2 সপ্তাহের মাথায় ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হবে দরদ। এবং এই যে আমরা জানতে পারছিলাম দরদ সিনেমাটা বাংলা এবং হিন্দির সঙ্গে সঙ্গে তামিল এবং তেলুগু ভাষাতেও দেখতে পাওয়া যাবে, সেই ব্যাপারটা কিন্তু বলা হয়েছিল যে যেহেতু তামিল এবং তেলুগু এই দুটো ল্যাঙ্গুয়েজ তো বেসিক্যালি ইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজ, সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এগুলো, তো যাতে সেখানকার অডিয়েন্সরাও তাদের নিজেদের ভাষায় দরদ দেখতে পান, যে কারণের জন্য তামিল এবং তেলুগু ভাষায় ডাবিং করা হয়েছিল। তো এগুলো আমরা জানতে পেরেছিলাম। এখন কথাটা হচ্ছে সবচাইতে অবাক বিষয়, এবং অবাক বিষয়ের থেকেও বড় কথা হচ্ছে আমরা যারা ভারতীয় সাকিবিয়ানরা আছি, বা আমরা এরকম করে বলতে পারি আমরা যারা সাকিব ভাইয়ার সিনেমা নিয়ে কথা বলি, আমাদের এবারে হালটা ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। কারণ আগামীকাল 29শে নভেম্বর এখনো পর্যন্ত বুকমাই শোতে দরদের কোনো নাম ও নিশানা নেই। বুকমাই শো হচ্ছে ইন্ডিয়ান একটা অ্যাপ্লিকেশন যেখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে, এবং কোনো একটা সিনেমা রিলিজের মোটামুটি আমি খুব কমপক্ষে বললাম 6-7 দিন আগে বুকমাই শোতে সেই সিনেমা দেখায়, যাতে অডিয়েন্স সেই সিনেমাটা ইন্টারেস্ট রেট দিতে পারেন, সেখান থেকে টিকিট কালেক্ট করতে পারেন। সকলে তো আর গিয়ে স্পট বুকিং করেন না, কেউ অনলাইনে কেটে রাখেন। তো এখনো পর্যন্ত বুকমাই শোতে কিন্তু দরদের কোনো চিহ্নটুকু পর্যন্ত নেই। তাহলে আগামীকাল দরদ মুক্তি পাচ্ছে না ইন্ডিয়াতে, এটা পরিষ্কার হিসেব। মানে এরকম তো নয় যে কেউ কিছু কাকপক্ষী টেরও পেলো না 29 তারিখ থেকে ভারতে দরদ চলতে শুরু করেছে, বিষয়টা এরকম হবে না। আচ্ছা, এর পরেও দরদ টিম আর খুব একটা ভারতে ছবিটা রিলিজ দিতে পারবে না। এবার বলি কেন? তোমাদের প্রশ্ন উঠতে পারে, কেন দিদি 29 তারিখ না হলে ডিসেম্বর মাসে দেবে? ডিসেম্বর মাসের 5 তারিখে পুষ্পা 2 রিলিজ হচ্ছে, এবং পুষ্পা 2 এর ক্ষেত্রে যেটা জানতে পারলাম কিছুক্ষণ আগে, ইউএ সার্টিফিকেট পেয়েছে পুষ্পা 2, এবং ডিরেক্টর সুকুমার তিনি বলছেন স্ট্রম বইবে সিনেমা হলে, ঝড় বয়ে যাবে। আপনারা এই 3 ঘন্টা 21 মিনিট ভাবতে পারবেন না কিভাবে কেটে গেল। কাজেই বুঝতে পারছো তোমরা যে ডিরেক্টর সুকুমার তিনি তার সিনেমাটাকে নিয়ে ভীষণভাবে কনফিডেন্ট। সিনেমাটা ভালো হোক, সিনেমাটা খারাপ হোক, আগে এই সিনেমাটা নেওয়ার জন্য ইন্ডিয়ার হল মালিকেরা জাস্ট তীর্থের কাকের মতন অপেক্ষা করছে, কেননা তারা জানেন পুষ্পা 2 সিনেমাটার যেরকম লেভেলের ক্রেজ, তারা তাদের সিনেমা হলে আনতে পারলে ছবিটা ব্যবসা করবে। আর পজিটিভ রিভিউ চলে এলে তো আর কোনো কথাই নেই, মানে লেভেলের ব্যবসা করবে। আর সিরিয়াসলি বলছি, পুষ্পা 2 এর ক্ষেত্রে পজিটিভ রিভিউ এলো না নেগেটিভ রিভিউ এলো, কিছু যাই আসছে না, কারণ দর্শকেরা নিজেরা একবার নিজের চোখে দেখতে যাবে সিনেমাটা কেমনভাবে তৈরি হয়েছে, কেমন তৈরি হয়েছে, দর্শকরা কি বুঝলেন দেখার পরে তারা সেই অনুভূতিটা নিতে যাবেন সিনেমা হলে। তাহলে 5ই ডিসেম্বর চলে আসছে পুষ্পা 2। এবারে যদি আমরা আসি একটু কলকাতার দিকে, পুষ্পা 2 চলতে চলতে 20শে ডিসেম্বর দেবদার খাদান মুক্তি পাচ্ছে। মানে আমি এই দুটো প্রজেক্টের কথা স্পেশালি কেন বললাম, এই দুটো প্রজেক্ট নিয়ে ভীষণভাবে হাইপ আছে। নিশ্চয়ই খাদান যদি 20শে ডিসেম্বর রিলিজ হয়, কলকাতায় সেদিন দরদ রিলিজ দেওয়া হবে না, আমার তো মনে হয় না সেদিন দরদ রিলিজ দেওয়া হবে। তাহলে কবে? 20শে ডিসেম্বরের পরে 27শে ডিসেম্বর, সেই সময়ও তো খাদান চলবে, পুষ্পা 2 তো রমরমিয়ে চলবে। তাহলে ডিসেম্বর মাসও আর দরদ টিমের হাতে রইল না। অর্থাৎ তোমরা এটা ধরে নিতে পারো, বা আমরা এটা মোটামুটিভাবে ধরে নিতে পারি যে ভারতে দরদ আর মুক্তি পাবে না। এবার কথাটা হচ্ছে
তাহলে এটা কেমনতর প্যান ইন্ডিয়ান সিনেমা? আমি টিমের কাছে এই প্রশ্নটা একটু রাখতে চাই। এই যে প্রথম দিন থেকে আমরা এটা জানতে পারলাম, এবং আমরা শুধু জানতে পারলাম না, আমরা মহা আনন্দে কন্টেন্ট ক্রিয়েট করলাম যে মেগাস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ, ইন্ডিয়া মুক্তিটা কোথায় গেল? মানে এটা আমার একটা সিরিয়াসলি কোয়েশ্চেন, যে কোথায় ইন্ডিয়া রিলিজটা কোথায় গেল? ঠিক কি কারণে টিম এটা ডিসাইড করলো যে ইন্ডিয়াতে আমরা মুক্তি দেবই না? তাহলে কি ধরে নিতে হবে যে ওয়ার্ল্ড ওয়াইড ছবিটার এত ভালো বিজনেস হয়েছে যে ইন্ডিয়া থেকে বিজনেসটা আর দরকারই নেই? নাকি তারা এটা ভেবে নিল যে ইন্ডিয়া থেকে কোনো বিজনেসই হবে না, চাই এই সিনেমাটা রিলিজ দিয়ে দরকার নেই? কোনটা? কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে, আভ্যন্তরীণ কারণও হতে পারে, যেটা আমাদের পক্ষে জানা পসিবল না। আমরা সাধারণ দর্শক, আমরা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার, এত কিছু জানার দরকার আমাদের নেইও। আমাদের কাছে পরিষ্কার কথাটি হচ্ছে, যেটা বলবেন সেটা করে দেখান। কারণ আমরা সাধারণ পাবলিকরা কথা মেলাতে বিশ্বাস করি। আপনি বললেন একটা কথা, সেটা মিলল না। আপনি বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে প্যান ইন্ডিয়ান ছবি তৈরি করলেন, সেই ছবি ইন্ডিয়াতে মুক্তি পেল না। আপনি যে বললেন যে ইন্ডিয়া রিলিজ পাবে অরিজিনাল রিলিজের 2 সপ্তাহ পরে, আজকে 28 তারিখ, এখনো পর্যন্ত কোনো নামও নিশানা নেই। এদিকে আপনি তামিল এবং তেলুগু ভাষায় ছবিটাকে ডাবিং করিয়েছেন আপনার কথা মতে। তো আমি আমার প্রবাসী ভাই বোনেদের একটু জিজ্ঞাসা করতে চাই, একটু বলো তো, তোমরা এই যে এতগুলো কান্ট্রিতে যে দরদ দেখলে, তোমরা তামিল বা তেলুগু ভাষায় দরদ দেখেছো কেউ? যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরাও অবগত হতে পারবো যে এই যে আরবিয়ান কান্ট্রিগুলোতে যে দরদ মুক্তি পেল, সেখানে তামিল বা তেলুগু ল্যাঙ্গুয়েজে চলেছে কিনা দরদ। কারণ বাংলাদেশে তো আমার মনে হয় না তামিল বা তেলুগু বা হিন্দি কোনো ল্যাঙ্গুয়েজেই চলেছে, সেখানে প্রায়োরিটিটাই বাংলা। কাজেই বাংলাদেশটা বাংলা। এরপরে এর বাদে ইউএসএতে চলছে তামিল আর তেলুগু ভার্সন, না দুবাইতে চলছে, মালয়েশিয়াতে চলছে, কোথায় চলছে তোমরা কি একটু বলতে পারবে? তাহলে যদি ডাবিং করা হয়ে থাকে তামিল এবং তেলুগু ভাষায়, যে ডাবিং আর্টিস্টরা ডাবিং করলেন তাদের পয়সাটা বৃথা গেল। মানে তাদেরকে তো একটা পয়সা দিতে হলো, প্রযোজক তো পে করলেন তো ডাবিং আর্টিস্টদের, সেই টাকাটা জলে। মানে তাহলে এটার মানে কি দাঁড়ালো? যে তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেল না দরদ। এটা সবচাইতে বেশি পাওয়ার কথা ছিল ইন্ডিয়াতে, সাউথ ইন্ডিয়ার দিকে। যদি তামিলনাড়ুর সাইডে দরদ মুক্তি পেত, তাহলে সেখানে তামিল ভাষায় চলতো। যেখানে যেখানে তেলুগু ল্যাঙ্গুয়েজের লোকজনেরা থাকেন, সেখানে তেলুগু ভাষায় দরদ চলতো। কিন্তু এগুলো এখন সবটাই অতীত, কারণ দরদ মুক্তি নিয়েই কোনো পরিকল্পনা নেই এখনো পর্যন্ত দরদ টিমের। ইন্ডিয়াতে যে তারা মুক্তি দেবে, এটা নিয়েই আই হোপসও তাদের মধ্যে কোনো পরিকল্পনা নেই। এবং সবচাইতে অবাক করা ব্যাপার কি জানেন? প্রথম থেকে প্যান ইন্ডিয়ান সিনেমা বলে 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 অসুবিধা অনেক কিছুই হতে পারে, যে আমি এই সময় ইন্ডিয়া রিলিজ দিতে পারছি না, আমি কটা দিন পরে দেবো। সেটার জন্য কি দরকার? যে টিমের তরফ থেকে একটা বয়ান দরকার, যে আপনারা যারা ইন্ডিয়ান আছেন, আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, দরদ আমরা আপাতত ইন্ডিয়া মুক্তিতে স্থগিত রাখছি, আমরা কিছুদিন পরে মুক্তি দেবো। সেটা বললেও কিন্তু অনেকটা বলা, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। প্রত্যেকবার ইন্ডিয়ান সাকিবিয়ান যারা আছে, আমি কিছু কিছু জায়গা একটুখানি পয়েন্ট করতে চাই। আসাম, মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবার, এই 3টে জায়গা না খুব একদম সাকিবিয়ানদের ঘাঁটি। এইখানকার সাকিবিয়ানদের তরফ থেকে যখন প্রতিনিয়ত ফোন পাচ্ছি, দিদি 29 তারিখ দরদ, তাহলে তুমিও দেখতে যাচ্ছ, আমরাও দেখতে যাব, আমরা বসের সিনেমা দেখবো, আমরা খুব এক্সাইটেড। প্রত্যেকটা বার তাদের ইমোশন নিয়ে খেলার সাহসটা কোথা থেকে পাচ্ছেন আপনারা, এটা একটু বলুন। যদি আপনাদের এই সিনেমাটা একটা বাংলাদেশি সিনেমাই হয়ে থাকবে, তাহলে আপনারা কেন বললেন এটা প্যান ইন্ডিয়ান সিনেমা? যদি আপনাদের এই সিনেমাটা যৌথ প্রযোজনার সিনেমা হয়ে থাকে, তাহলে বলুন না জয়েন্ট ভেঞ্চার্সের কাজ এটা। যেমনভাবে এর আগে নবাব হয়েছে, শিকারি হয়েছে, ভাইজান এলোরে হয়েছে, চালবাজ হয়েছে, এই সিনেমাগুলো যেমন জয়েন্ট ভেঞ্চার্সে ছিল, ঠিক তেমনই দরদও একটা জয়েন্ট ভেঞ্চার্সের প্রজেক্ট। তাহলে কেন আপনারা বললেন যে এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা? প্যান ইন্ডিয়া মানে কি জানেন? পুষ্পা 2 রিলিজ করছে, দেখে নেবেন। What is the meaning of pan-Indian film? So, এর থেকে খারাপ করে আর বলতে পারছি না। কেন জানেন তো? প্রথম দিন থেকে দরদ টিমের সঙ্গে আছি। যে সময়টাতে অনন্য মামুনকে সবাই বাটপাড় বলেছিল, সবাই বলেছিল, লাস্ট মোমেন্টে পর্যন্ত, আপনারা মনে করে দেখুন না, কন্টেন্ট ক্রিয়েটাররা পর্যন্ত অনন্য মামুনের মানে কি বলবো, একদম খারাপ ইয়েতে যদি বলি, গুষ্টি উদ্ধার করে দিচ্ছিল, গালাগালি দিয়ে, বাজে কথা বলে। সেই সময় পর্যন্ত শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম কিন্তু অনন্য মামুনের সাপোর্টেই কথা বলে এসছে। সেই সময় পর্যন্ত আমরা এটা বলার চেষ্টা করেছি যে না, এই ছবিটা অনেক বড়োভাবে রিলিজ দেওয়ার প্ল্যান হচ্ছে। অনন্য মামুন ভাইয়ার সঙ্গে কেউ না থাকলেও শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম আছে।
যখন সবাই একদিকে হয়ে গিয়েছিল, আমরাই একমাত্র ছিলাম যারা দরদ সিনেমাটা এবং অনন্য মামুন ভাইয়ার হয়ে কথা বলছিলাম। কারণ একটাই, আমরা সিনেমাটার প্রথম দিন থেকে ছিলাম, আমরা বেনারসে শুটিং দেখতে গিয়েছিলাম, মামুন ভাইয়া আমাদের যেতে বলেছিলেন। তো আমরা না কোনো সিনেমার সঙ্গে এতটাই ইমোশনালি কানেক্ট হয়ে যাই, এটা আমাদের প্রবলেম হয়তো, বা আমরা চোখ উল্টোতে পারি না। এই এখন এরকম, এই ফ্লিপ করে এরকম হয়ে গেলাম, এটা আমাদের নেচারের মধ্যে নেই। যে কারণের জন্য আজও আমি এই ভিডিওটা অত্যন্ত রাগ হওয়ার সত্ত্বেও আমি এর থেকে খারাপভাবে ভিডিওটা তৈরি করতে পারছি না। এইবার সব কথা হলো, বাকি রইল শরৎ মিউজিক ভেঞ্চার্সের তরফ থেকে দরদের রিভিউ আসবে কবে, আমি আজকেই তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা খুব ভালোভাবে জানো যে ইউটিউবে দরদ পাইরেসি হয়ে গেছে, এবং সেটা এইচডি কোয়ালিটিতে পাইরেসি হয়ে গেছে। তোমরা আমাকে অনেকে লিঙ্ক পাঠিয়েছিলে। আমরা যদি অসৎ হতাম, অনেস্টলি বলছি, আমরা দেখে ফেলতাম দরদটা। আমাদের কাছে কোনো ব্যাপারই না দরদ দেখে ফেলার। আমরা এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলাম কেন জানো? যে আমরা বড় পর্দায় গিয়ে দরদ দেখব। কিন্তু সত্যি বলছি, যখন চোখের সামনে দেখতে পাচ্ছি পুষ্পা 2 মুক্তি পেয়ে যাওয়ার পরে দরদ মুক্তির আর কোনো সম্ভাবনাই নেই ভারতে, যখন এটা দেখতে পাচ্ছি 20শে ডিসেম্বর দেবদার খাদান আসছে, সেই উইন্ডোটাতে বা সেই সময়টাতে দরদ মুক্তি পাওয়ার পসিবিলিটিস খুব একটা নেই, তাহলে বাধ্য হয়ে আমাদেরকেও ওই ইউটিউব থেকেই দেখতে হবে। কারণ দরদ টিম তো আমাদের জন্য জায়গাটা খুলে রাখলেন না, তারা তো ডিলিট করতে পারলেন না লিঙ্কগুলো। তাদের কাছে সেই ব্যাপারটাও, সেই বিষয়টাও তারা গুছিয়ে উঠতে পারেননি যে একটা পাইরেট কপিকে কিভাবে ধুয়ে মুছে সাফ করে দিতে হয়, যেটা তুফান টিম করেছিল। একটা একটা করে লিঙ্ক আসছিল আর ধাপাধাপ ডিলিট করছিল, সেটা দরদ টিম করতে পারেনি। তাই আমরা 29 তারিখ অর্থাৎ আগামীকাল ইউটিউব থেকেই দরদ দেখব এবং দরদের রিভিউ আনবো আমাদের তরফ থেকে। তোমাদের যাদের মনে হবে আমাদের করা রিভিউটা দেখবে, তোমরা ডেফিনেটলি দেখো। অবশ্যই তোমাদের যাদের মনে হবে না তারা দেখো না। কিন্তু আমি এই ভিডিওটাতেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের এবং দ্য মেগাস্টার শাকিব খানের কাছে। ক্ষমাটা তার কাছে চাওয়ার আছে। আমরা চাইনি ভাইয়া যে সিনেমা হল থেকে না দেখে আমরা ইন্টারনেটের মাধ্যমে সিনেমাটা দেখি, কিন্তু যখন বারংবার এই জিনিস হতে থাকে এবং আমরা যখন ক্ষুধার্ত হয়ে বসে আছি যে আমরা দরদ দেখব, তখন কোনো রকমের দরদ ইন্ডিয়াতে মুক্তি দেওয়ার কোনো রকমের কোনো নামও নিশানা দেখতে পাই না, তখন আমাদের মনে হয় না সিনেমাটা আমাদের এবার দেখতে হবে, আমরা ইউটিউব থেকে দেখব। তাই সাকিবিয়ানদের এবং সাকিব ভাইয়ার কাছে আমরা ক্ষমা প্রার্থী, আর কারোর কাছে নয়। সো শেষ করলাম ভিডিওটা। আর এরকমভাবে ইন্ডিয়ান সাকিবিয়ানদের সঙ্গে বারবার প্রতারণাটা করবেন না প্লিজ। আসলে সাকিবিয়ান তো সাকিবিয়ানই হয়, সে ইন্ডিয়ান হোক বা বাংলাদেশি হোক বা ইউএসএ বাসী হোক বা মালয়েশিয়া বা দুবাই, সে যেটাই হোক, একজন হিরোকে তারা ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তাদের ইচ্ছে তারা সেই হিরোর অভিনীত সিনেমাটা দেখবে, সেটাতে কিন্তু কোনো খাদ নেই। তাই বারংবার করে এই জিনিসটা করবেন না প্লিজ করবেন না। পাইরেসি আটকাতে পারেননি কিন্তু আপনারা, এরপর থেকে আর প্লিজ বলবেন না যে ইন্ডিয়াতে মুক্তি দিলে পাইরেসি হয়ে যাবে, তো সেই ভয়ে আমরা দিনের দিন দিতে পারলাম না। আপনারা কেউ পাইরেসি আটকাতে পারেননি। এখানে আমি শুধু অনন্য মামুনকেই বলছি না, কারণ শুধু একাই তার দায় নয় পাইরেসি আটকানোটা, এটা টিমের গলতি। টিম আটকাতে পারেনি পাইরেসি, তাদের কাছে সেই প্রোটেকশনটাই নেই, তারা ভেবেই রাখেনি বিষয়টা। আর নয় এটা, আর নয় গাই ছেড়ে দিয়েছে, যা হচ্ছে হোক ভাই, দেখে যেতে থাকো কি হয়। শেষ করলাম ভিডিওটা। আগামীকাল দরদ দেখবো ইউটিউব থেকে, রিভিউ আনবো তোমাদের জন্য আগামীকালই। শেষ করলাম ভিডিওটা। টাটা।